হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকাল ভোর ভোর স্নান করে রেডি হয়ে গেছি বিহারীনাথ যাওয়ার জন্য। বাবার মাথায় জল ঢালতে যাব। এদিকে আমাদের টোটোও চলে এসছে। এখনও দেখতে পাচ্ছেন বাইরেটা পুরো পরিষ্কার হয়নি, মানে সকাল হয়নি, অন্ধকার। তো আমরা বেরিয়ে পড়েছি, তার একটু পরেই সকাল হয়েছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বিহারীনাথ পাহাড়। আমরা ওখানেই যাব বাবার কাছে, বাবার মাথায় জল ঢালতে। ওখানে বাবার মন্দির আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, তারপর সকাল হয়েছে। এইদিকে আমরা পৌঁছে গেছি। তো দেখুন, এখান থেকে ছেলেদের লাইন শুরু হয়েছে। তো পৌঁছানোর পর আমরা আগে জল নিয়ে নিলাম। জল নেওয়ার পর জল সংকল্প করে নিতে হয়, তো সেখানে জল সংকল্প করে নিলাম। আর তিলক নিয়ে নিলাম দুজনে, আমি আর বৌদি। তো আমরা জল তিলক নেওয়ার পর গিয়ে লাইনে দাঁড়াবো। এদিকে মা লাইনে দাঁড়িয়ে আছে। আমরা যতক্ষণে আমরা জল নিতে আসবো ততক্ষণে লাইন আরও বেশি হয়ে যাবে, যার জন্য মা আগের থেকে লাইন দিয়ে রেখেছে। তো আমরা দুজনে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বো। এদিকে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য ফোন বের করতে পারিনি, আর কোনো ভিডিও নিতে পারিনি। আর ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য ভেতরের কোনো ভিডিও করা যায়নি। তো বাবার মাথায় জল ঢালার পর নন্দী মহারাজের কাছে চলে এসেছি প্রার্থনা করার জন্য। নন্দী মহারাজের কাছে প্রার্থনা করে নিলাম। আর এদিকে দেখুন বাইরেটায় প্রচুর ভিড়, প্রচুর। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আরও বেশি সবাই আনন্দ করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। দেখছেন, এটা একদিকে মেয়েদের লাইন, একদিকে ছেলেদের লাইন। তো যাই হোক, বাবা এবারে সবাইকে কষ্ট দেবে না বলে বৃষ্টি দিচ্ছে, পুষ্প বৃষ্টি দিচ্ছে, যাতে লাইনে দাঁড়িয়ে থাকতে কারোর কোনো কষ্ট না হয়। রৌদ্র হলে পরে তো কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে, ওই জন্য বৃষ্টি দিচ্ছে। আর এদিকে মেয়েদের লাইন, ওইদিকে ছেলেদের লাইন আছে। ছেলেদের লাইনটা দেখানো যাচ্ছে না। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পাহাড়টা দেখাচ্ছে যেন পুরো কুয়াশায় ঢাকা। পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।